আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসী সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 263 ক নিয়ে। ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের বিলুপ্তি ইত্যাদি সম্পর্কে বিশেষ বিধান। ষোড়শ অধ্যায়ের বিলুপ্ত ধারা 254 এর অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষে গঠিত ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের অতঃপর উক্ত বোর্ড দ্বয় বলিয়া উল্লেখিত বিলুপ্ত হইবে এবং উক্ত বোর্ড দ্বয়ের রেজিস্ট্রিকৃত ডক শ্রমিকগণের রেজিস্ট্রেশন বাতিল বলিয়া গণ্য হইবে। উক্ত বোর্ড দ্বয় বিলুপ্তি সত্ত্বেও উহাদের সকল কর্মকর্তা ও কর্মচারী যথাক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষ আত্মীকৃত হইবেন এবং তাহারা উহাদের কর্মকর্তা ও কর্মচারী হইবেন এবং উক্ত আত্মীকরণে পূর্বে তাহারা যে শর্তে বিলুপ্ত বোর্ড দ্বয়ের চাকুরি নিয়োজিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত মংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পরিবর্তিত না হওয়া পর্যন্ত সে একই শর্তে তাহারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাকুরিতে নিয়োজিত থাকিবেন। উহাদের সকল কর্মকর্তা ও কর্মচারীর আত্মীকরণের ক্ষেত্রে বিধান অনুসরণ করিতে হইবে। উহাদের সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কল্যাণ তহবিল, লিকুইড ফান্ড দায়মুক্ত ভাবে যথাক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষে হস্তান্তরিত হইবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উহাদের রক্ষণ ও পরিচালনা করিবে। উহাদের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা ও সুবিধাদি এবং স্থাবর অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত অর্থ, বিনিয়োগ, সকল হিসাবের বই, রেজিস্টার নথি ও অন্যান্য দলিলপত্র যথাক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষে হস্তান্তরিত ও ন্যস্ত হইবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উহাদের অধিকারী হইবে। বিলুপ্তির অব্যবহতি পূর্ব উহাদের সকল ঋণ বা দায় ও দায়িত্ব এবং উহাদের দ্বারা বা উহাদের সহিত যে সকল চুক্তি সম্পাদিত হইয়াছে উহা যথাক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষ ঋণ ও দায় দায়িত্বে এবং উহাদের দ্বারা বা উহাদের সহিত সম্পাদিত চুক্তি বলিয়া গণ্য হইবে। বিলুপ্ত অব্যাহতি পূর্বে উহাদের দ্বারা বা উহাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা বা আইনগত কার্যধারা যথাক্রমে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক বা তাহাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বা কার্যধারা বলিয়া গণ্য হইবে এবং তদ অনুযায়ী উহাদের শুনানি ও নিষ্পত্তি হইবে। অস্পষ্টতার কারণে উহা কার্যকর করিবার ক্ষেত্রে কোনো সুবিধা দেখা দিলে সরকার উক্ত সুবিধা দূরীকরণার্থে আদেশ দ্বারা উক্ত বিধানের স্পষ্টীকরণ বা ব্যাখ্যা প্রদান করত প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। যদিও আলোচনাটি শুধুমাত্র ডক শ্রমিকদের জন্য, তবুও এই ধারাগুলো শুধুমাত্র ডক শ্রমিকদের জন্য যেহেতু করা হলো, সেহেতু সকল সেক্টরের শ্রমিকরা এই বিষয়টা খুব বেশি ভালো বুঝবেন না। তবে আমি যতটুকু বুঝলাম সেটা হলো এরকম যে চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরে ডক শ্রমিক ছিল, যেই শ্রমিক ইউনিয়ন গুলো এভাবে বিলুপ্ত করা হলো। কিন্তু বাংলাদেশে এরকম অনেক সেক্টরের অনেক শ্রমিকগণ আছে যারা চিন্তা করেন যে আমরা 1972 সাল থেকে 2005 সাল পর্যন্ত যারা রেজিস্ট্রেশন গ্রহণ করেছি 2006 সালের আইনের মধ্যে তারা থাকবো না। 2006 সালে যখন আইন হয়েছে তার আগে আমাদের সংগঠনটি হয়েছে, বিধায় আমরা এই আইনের মধ্যে পড়ি না। কিন্তু এই আইনে স্পষ্ট করা হলো, দেখেন এত বড় একটা সেক্টরকে কিভাবে বিলুপ্ত করে দেওয়া হলো এবং তাদের অর্থ সম্পদ কিভাবে বন্টন করা হলো এবং তাদের ঋণগুলো কিভাবে বন্টন করা হলো।
এবং শ্রম আইনের আরেকটা ধারা এটার সাথে একটু বলতে হয়, সেটা হচ্ছে যে ধারা 354-তে স্পষ্ট করা আছে, যেটা পর্যায়ক্রমে আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরা হবে। স্পষ্ট করা আছে যে শ্রম আইন 2006-এর যারা মানতে রাজি নন, যারা 2006-এর শ্রম আইন মানবেন না বা কেন মানতে চান না বা কেন তাদের জন্য এই আইন গ্রহণযোগ্য হবে না, সেটা তখন 2006 সালে যখন আইন হয়েছে তখনই তারা তাদেরকে শুনানির মাধ্যমে, আদালতে শুনানির মাধ্যমে সেটা করা লাগতো, স্পষ্ট করা ছিল তখন। কিন্তু যারা এখন এসে এই 2006 সালের আইন হওয়ার পরে এখন এই 2020 সাল 25 সালে 24 সালে এসে যারা বলেন যে আমরা শ্রম আইন তৈরি হওয়ার আগের রেজিস্ট্রেশন আমরা মানবো না, আমরা শ্রম আইন মানি না, আসলে আমার কাছে মনে হয় তারা রাষ্ট্রদ্রোহী কাজ করছেন, রাষ্ট্রদ্রোহী সিদ্ধান্ত নিচ্ছেন। সকলকে, এদেশের সকল শ্রমিক এবং মালিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে, সুন্দর ও সুশৃঙ্খল ভাবে ট্রেড ইউনিয়ন গুলো পরিচালনা করার জন্য অনুরোধ রেখে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে এই পেজের ভিডিও গুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।